আমি ডক্টর পর্ণালী ধর চৌধুরীর কাছে যাব। অতিমারী বিশেষজ্ঞ আমার সঙ্গে রয়েছেন জন হপকিন্স ইউনিভার্সিটির থেকে, ওয়াশিংটন ইউএসএ থেকে। আমি পর্ণালী, আপনার কাছে আমার একটা নির্দিষ্ট প্রশ্ন নিয়ে আসব। কোনো আমরা ওরার জায়গা নয়, কিন্তু আমি কুণালবাবুকে বলতে শুনেছি, ডক্টর সরকারকে, ডক্টর সিংকেও এর আগে বলতে শুনেছি, আমাদের সঙ্গেই শেয়ার করেছেন, অন্যত্রও বলেছেন যে অনেক ক্ষেত্রেই কোভিড মোকাবিলার সময় আমরা এমন কিছু দেশের দিকে তাকাচ্ছি যাদের রেকর্ডটা এই কোভিড মহামারী বা অতিমারির সময় আসলে অনেকটা বেশি ফেলিওরের যতটা না বেশি সাকসেসের। বরঞ্চ বড় নাম, বড় শক্তি, নিশ্চিতভাবে অর্থনৈতিক বা সামরিক ক্ষেত্রে তাদের বিশ্বজোড়া যে নাম ডাক, তার দ্বারা হয়তো আমরা প্রভাবিত হচ্ছি, কিন্তু স্বাস্থ্যের যুদ্ধটা বোধহয় একদম আলাদা। সেই যুদ্ধটা অনেক ছোট নাম, ছোট দেশ, তথাকথিতভাবে বড় না হওয়া দেশ যেভাবে লড়েছে এবং সাফল্য পেয়েছে, সেদিকে বোধহয় আমাদের নজরটা একটু কম। কী কারণে সেটা আমি বলতে পারবো না, কিন্তু কম। আপনি কি এতটা দূরে বসে ঠিক সেটাই মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ অনির্বাণ। প্রশ্নটা যুক্তিসম্মত এবং এটা নিয়ে তো প্রায় 1 ঘন্টা কি তারও বেশি ডিসকাশন করা যায়। ছোট করে বলতে গেলে এটা সত্যি, আমি আমেরিকা থেকে কথা বলছি, তাই আমি এখানকার কিছু সিনারিও বলতে পারি যে এখন কিন্তু মানে প্রতিদিন আমেরিকায় প্রায় 500,000 লোক আক্রান্ত হচ্ছে ওমিক্রনে। এবং যদি দেখা যায় যে অবভিয়াসলি মানে ভ্যাকসিনে আমেরিকার যে জনসংখ্যা সেই তুলনায় বহুগুণ বেশি। ইন্ডিয়ার জনসংখ্যা প্রায় 1.4 বিলিয়ন। তো সেক্ষেত্রে আমেরিকার ভ্যাকসিনেশনও ইন্ডিয়ার সঙ্গে যদি তুলনা করা যায় অনেকটাই পিছিয়ে, কারণ ওভারঅল আমার স্টেটে অবভিয়াসলি 70% ফুললি ভ্যাকসিনেটেড, কিন্তু অনেক স্টেট আছে যেখানে ইভেন 50%ও রিচ করেনি। তো এটা মানে আলোচনাটা যুক্তিসঙ্গত যে এটা কেন হচ্ছে, কি হচ্ছে, সেটা ডিটেলসে যাওয়ার দরকার নেই। বাট অবভিয়াসলি ইটস ট্রু যে অনেক বেশি অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন দেশগুলো ইনক্লুডিং ফ্রান্স, নরওয়ে, জার্মানি, এরা ইন্ডিয়ার তুলনায় ভ্যাকসিনেশন রেটে কিছু জায়গায় পিছিয়ে আছে। হেলথ সেক্টরে অবভিয়াসলি দেয়ার আর লটস অফ আদার ফ্যাক্টরস যেটা কিনা ফেল ডাউন করে এখানে যখন অনেক বেশি আক্রান্ত হয়ে যায়, এবং সেটাই অ্যাকচুয়ালি এখানে সিডিসি বা এফডিএ এরা ভয় পাচ্ছে যে ওমিক্রনের ট্রান্সমিসিবিলিটিটা এতটাই বেশি যে ইট মাইট বি অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ লাইক লাইক ওয়েন দ্য হেলথ সেক্টর ব্রেকস ডাউন, বিকজ এখানে না এজের পিরামিডটা একটু ইনভার্টেড, মানে বয়স্ক লোকেদের সংখ্যা একটু বেশি তো কম্পেয়ার টু আমাদের এশিয়ান কান্ট্রিজ গুলোর তুলনায়। তো অ্যাজ উই নো দ্যাট যে কোমরবিডিটি থাকলে এটা বেশি হচ্ছে এবং সেখানে তাদের হসপিটালাইজেশনও বেশি হচ্ছে এবং তাদের হেলথ ইন্স্যুরেন্সের স্ট্রাকচারটাও বেশ কিছুটা আলাদা। তো তারা অনেক বেশি হসপিটালের অ্যাক্সেস পান। তো সেক্ষেত্রে একটা ভয়ের কারণ এই দেশগুলোতে থেকে যায়, যেহেতু হেলথ সেক্টর এফেক্টেড হয়। ওখানে সেই চিন্তা ভাবনাটা একটু কম এবং ওখানে অনেক প্রাইভেটাইজেশন আছে, সেগুলো ডিটেলসে আমি যাচ্ছি না। তো সেই সেই রেসপেক্টে ওমিক্রনের যে ভয়টা, সেই ভয়টা ডব্লিউএইচও যদিও বলছে ইটস আ কনসার্ন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আমি তাও বলবো যে কনসার্নটা রয়েছে, কনসার্নটা অবভিয়াসলি এল্ডারলিদের ক্ষেত্রে বেশি এবং আনভ্যাকসিনেটেড পপুলেশনের ক্ষেত্রে বেশি, নট ফর দ্য পিপল হু আর ভ্যাকসিনেটেড অর দ্য পিপল লাইক হু আর লাইক ইয়ং অর even in US, like people are getting vaccination from age 5 to 18. Pfizer started, so they are also getting boosters after 5 months. তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওমিক্রনের জন্য তাদের হসপিটালাইজেশন অনেক কম। তো কনসার্নটা ওখানেই আর কি, এজের ক্ষেত্রে। পর্ণালী, এখানে একটা কথা তাহলে জানতে চাইবো আপনার কাছ থেকে। এই যে হুয়ের একটা বিবৃতি আমরা কিছুদিন আগে দেখলাম যে ডিসরাপশনের কথা বলা হলো, হেলথ সিস্টেমে ডিসরাপশন হতে পারে, ঠিক যেভাবে আপনি বলছিলেন লজিক্যালি পরপর যে ইনভার্টেড এজের ফ্যাক্টরটা, অর্থাৎ ওখানে বয়স্ক মানুষের সংখ্যাটা বেশি, ফলে বেশি করে হসপিটালাইজড হতে হবে। এখানে আমার প্রশ্ন, মানে নামটা যেহেতু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা কি সত্যি পশ্চিমের বাইরে তাকাতে শিখেছেন এখনো পর্যন্ত বা পেরেছেন? তাদের যাবতীয় কনসার্ন কি পশ্চিমের দিকে তাকিয়ে ব্যক্ত হয়? এটা তো মানে অনেকগুলো ডেটা, মানে অনেকগুলো কথা বলা যেতে পারে। যেমন কালকে যে একটা ভ্যারিয়েন্ট এসেছে, এখন সেটা ফ্রান্স থেকে এসেছে, নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের পরে, IHU বলছেন ওরা। এখনো কিছুই তার সংক্রান্ত ডেটা পাওয়া যায়নি, ক্লিনিক্যাল আর এপিডেমিওলজিক্যাল, কিন্তু বলা হচ্ছে যারা আবিষ্কার করেছে ফ্রান্সের IHU মানে ইউনিভার্সিটি হেলথ ইনস্টিটিউট, তারা বলছে 46 মিউটেশন হয়েছে। তার মানে ওমিক্রনের থেকেও আরো 16টা মিউটেশন বেশি ইনিশিয়ালি, সেখানে 30টা মিউটেশন ছিল। তাহলে আমরা তো ওয়েভের পর ওয়েভ পাচ্ছি। তো এখন WHO দায়িত্ব যে এটা নিয়ে একটা ইমিডিয়েটলি
জারি করা, যেটা আপনি বললেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সো ওয়ার্ল্ড ওয়াইড একটা কনসার্ন মেসেজ জারি করা বা অ্যাওয়ারনেস মেসেজ, সেটা কিন্তু এখনো হয়নি। এবং ফ্রান্স অলরেডি সেইড, ইফ ইউ লুক ইনটু দ্য নিউজ পেপারস দিস মর্নিং, যে ডব্লিউএইচও তাদেরও নাকি ডাউন পে করছে ইন টার্মস অফ যে তাদের যে ভ্যারিয়েন্টটা সেটা সেইভাবে প্রকাশ করা হচ্ছে না সব ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়াতে। তো এগুলো একটুখানি ডিসপিউটেড ব্যাপার। সব দেশই মনে করছে ডব্লিউএইচও করছে না, কিছু দেশ মনে করছে ডব্লিউএইচও করছে। তো সেভাবে বলতে গেলে ডেটার পর ডেটা দিয়ে আমাকে আর কি মানে কিছু পরপর অ্যাটলিস্ট লন্ড্রি লিস্ট না দিয়ে দিয়ে বলতে হয়। ছোট করে বলতে গেলে WHO a little bit biased towards Western countries, but they are confused now with this huge pandemic that we never faced, right, in our lifetime. So all the people who born after 1918 Spanish flu, প্রণালী, they এই are যে just এই যে first time. আমি সেক্ষেত্রে সুবিধাই হলো আমাদের মতো আম বাঙালিদের জন্য, একটু সুবিধাই এটা। কেন বলছি প্রণালী, আমি পরের প্রশ্নটা হয়তো আপনিও একটু বুঝতে আপনার সুবিধা হবে। এই যে বাগবাজার থেকে আপনি এখন জন হপকিন্সে, কিন্তু ওখান থেকেও তো আপনি বাগবাজারটা দেখতে পান, হয়তো আমার থেকে একটু স্বচ্ছভাবে দেখতে পান, তার কারণ দূরে থাকলে স্পষ্ট দেখা যায়। আমি সেই কারণে জিজ্ঞাসা করব, অতটা দূর থেকে দেখে কি মনে হচ্ছে এই মুহূর্তে আপনার দেশ, আপনার রাজ্য, আপনার শহর সত্যি খারাপ আছে না ভালো আছে? আমাদের সাধারণ মানুষের জন্য একটু বলুন তো, যারা আমেরিকাতেই সর্বসুখ বিশ্বাস করি বা ভাবতে ভালোবাসি তাদের জন্য। আমি তো বাগবাজারে কখনো ছিলাম না, আমার স্কুল ছিল বাগবাজারে। তো যাই হোক, তো আমি এখান থেকে যেটা মনে করি, ইন্ডিয়ার ভ্যাকসিনেশন ওয়াজ এক্সট্রিমলি গুড। ইন্ডিয়া শুড গেট reward for that. In terms of there were delays, we are doing cocktails of course. তো সেখান থেকে আমার মনে হয় যে প্রশ্নটা ছোট করে বলতে গেলে যে হ্যাঁ, কিছু যেটা ডক্টর সরকারও বললেন যে এমন কোনো ভুল না করা বা এমন কোনো স্টেপ না নেওয়া যেটা কিনা এটাকে জিওপারডাইজ করে দিতে পারে। তো কিছু কিছু সেরকম ঘটনা বাদ দিলে সো ফার আমি বলবো যে ইন্ডিয়া হ্যাজ ডান আ গুড জব। তো দূর থেকে দেখলে কখনো মনে হয় না, আপনি আমেরিকার কথা বললেন, যেহেতু আমি ডিসি থেকে বলছি কথাটা, আমার মনে হয় যে সাধারণ নাগরিক এখানকার নাগরিকদের তুলনায় অনেক বেশি সচেতন ভ্যাকসিন নেওয়ার জন্য। এখানে রীতিমতো অ্যান্টি ভ্যাকসিন র্যালি হয়। আমার বন্ধুরা বলেছে তাদের বাড়িতে রীতিমতো পোস্টার করেছে নট টু গেট দ্য ভ্যাকসিন ইন দ্য রিপাবলিকান স্টেটস। ওকে, তো সেখান থেকে আমার মনে হয় না যে ভারতবর্ষে মানে যারা শিক্ষিত লোক তারা কখনো অ্যান্টি ভ্যাকসিন র্যালি করবে। তো এইটা আমার ছোট উত্তর আর কি। তো আমার এখান থেকে দেখে মনে হয় যে নাগরিকদের মধ্যে সচেতনতা যখন বেশি হয়, পাবলিক হেলথ কনসার্ন যখন শুরু হয় বা ক্রাইসিস, সেটা সব থেকে বড় সাকসেস। এবং সেটার দায়িত্ব গভর্নমেন্ট এবং মানে জেনারেল পপুলেশন বোথ থাকে। আমাদের দেশে জেনারেল পপুলেশনের দায়িত্ববোধটা আমার মনে হচ্ছে ইন টার্মস অফ কোভিড আ লট বেটার দ্যান হিয়ার।